হাই, আমি এসে গেছি। কোথায়? গণেশ আচারিয়া ডান্স একাডেমিতে। হঠাৎ কেন এসে গেলাম আমি? তার কারণ হচ্ছে আগামী দিন আমার একাডেমি 22 বছরের পা দিচ্ছে। তার জন্যে সকলকে জানাই শুভ পয়লা বৈশাখে আগে সাদর আমন্ত্রণ। আপনারা চলে আসুন আমার একাডেমিতে এবং আনন্দ করুন। আমার একাডেমির একটা সবথেকে বড় বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি জানেন? আমরা 1 বছর 10 মাস বয়সের বাচ্চা থেকে আরম্ভ করে 63 বছরের মহিলা, 63 বছরের মানুষকেও ডান্স করায় এখানে, এবং পায়ে পা মিলিয়ে তারা ডান্স করে, আনন্দ করে, উপভোগ করে, মাদাররা নাচ করে। আর 22 বছরের এক্সপিরিয়েন্স, কী এক্সপিরিয়েন্স বলবো আপনাদের। 22 বছরে ধরুন, পশ্চিমবঙ্গে ডান্স কম্পিটিশান শুরু যখন প্রথম হয়, আমি শুরু করি বাংলার খোঁজ। আজ থেকে 2005 সালে, সেটা ছিল 2005। ফার্স্ট পশ্চিমবঙ্গে বাংলার খোঁজ আমি করেছিলাম। তারপরে কি? তারপরে এলো ডান্স বাংলা ডান্স। ডান্স বাংলা ডান্সের ফার্স্ট উইনার এবং ফার্স্ট ফোর্থ ছিল আমার একাডেমির আদিত্য দাস, ডান্স বাংলা ডান্সের ফার্স্ট চ্যাম্পিয়ন। তারপরে আমরা বোম্বে, বলিউড, গণেশ আচারিয়ার সঙ্গে আমরা নানান জায়গায়, দেশ বিদেশে থেকে স্টুডেন্ট আসে, তাদেরকে আমরা শিক্ষা দিই। দেওয়ার পরে আজ সুদূর পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নেই, বিদেশে অ্যাব্রড থেকেও আমাদের কাছে স্টুডেন্ট আসে এবং তারা এখানে শিক্ষা নেয়। আমাদের জন্য একটা জিনিস সবথেকে ফ্রিডম আছে। আমার জীবনের একটা জেদ আছে। জেদটা হচ্ছে যে নাচ কেন? নাচ, গান, মডেলিং আর যে সাংস্কৃতিক জিনিসগুলো যেটা পশ্চিমবঙ্গে আমাদের বিশেষভাবে পরিচিত আমরা বা ভালোবাসি আমরা, সেগুলো করলে অনেক জায়গা থেকে কিন্তু বাধার সৃষ্টি হয়। যে তুমি আমার এখানে নাচ করছো, তুমি আমার এখানে গান করছো, অন্য জায়গায় কিছু করতে পারবে না। আমার এখানে এইসব নেই। আমার এখানে ফ্রিডম। তুমি যেখানে খুশি যা খুশি করতে পারো। তুমি শিখছো আমার এখানে, তোমার শিক্ষা সব জায়গাতে সুদূর প্রসারী রূপে তুমি ছড়িয়ে দাও চারিদিকে, যে তুমি এই একাডেমি থেকেই নাচটা শিখেছো। আর আমি চাই আপনারাও আমার একাডেমিতে এসে জয়েন করুন। আমার একাডেমির কোনো এজ বার নেই, আমি আগেই বলেছি, আবারও বলছি। 8 থেকে 80 চলো গণেশ আচারিয়া ডান্স একাডেমিতে ডান্স করে আসি। সব একাডেমি বারবার, গণেশ আচারিয়ায় একবার।